আমার বান্দা শোনো, আমার উপরে ভরসা করো, দুনিয়ার কিছুর উপরে না। কেন? আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য তাকদীর লিখে রাখি। অতএব তুমি যত ধাপ্পাবাজি করো, যত অসৎ উপার্জনই করো, ওইটুকুই পাবা। আমি আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রাখছি। এজন্য হালাল কিংবা হারাম উভয় অবস্থাতেই মানুষ উপার্জন করে, তা আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকদীরে লিখে রাখছেন। আমরা বুঝি না, আমরা মনে করি চুরি, ডাকাতি, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ এগুলোর মাধ্যমে কোটিপতি হওয়া যায় না। এডি কইরেও অনেকে ভিক্ষা করে, হেতে ভিক্ষা করে। কথা বলেন না? বাটপারি, সিটারি কইরেও অনেকে কাঙ্ক্ষিত বড় লোক হইতে পারে নাই, হেতে পারল না। বুঝা গেল ফায়সালা আসবেন। ফায়সালা কোথায়? যত লোক বিদেশে যায় সবার ইনকাম সমান না, যত লোক সিএনজি চালায় সবার ইনকাম সমান না, যত এক বাজারের সব মুদি দোকান সমান না ইনকাম, এক বাজারের 10টা চা দোকান সমান না ইনকাম। এরম কেন? এবার দোকানে চা নাই নাকি? এবার সিএনজির গ্যাস নাই নাকি? কোথায় ফায়সালা? কোথায়? এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, হারাম থেকে বাঁচেন, সুদ, ঘুষ, মিথ্যা, অবৈধ উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে হালাল দ্বারা নিজের স্ত্রী সন্তানের মূল ফিকির নামাজ, ইবাদত, আখিরাত, পরকালের ফিকির করে। বাপ ছেলে মেয়ের জন্য আজকে এত বছর একান ঘর করে দিতে পারলাম না, একান বিল্ডিং করতে পারলাম না, কদ্দুর জমি লইয়া দিতে পারলাম না, কি করলাম? কিচ্ছু করণ লাগবে না। সমস্ত বিবি বাচ্চাকে সকলকে নামাজি যদি বানাইতে পারেন, কোরআনওয়ালা বানাই যাইতে পারেন, সেজদাওয়ালা বানাই যেতে পারেন, আল্লাহর কসম তাইলেই আপনি কামিয়াব, তাইলেই আপনি সফল। আর নয়তো 7টা দুনিয়াও যদি দিয়া যান তারপর আপনি ব্যর্থ 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 ব্যর্থ। এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করে হালাল উপার্জনের দিকে মনোযোগ দেন এবং স্ত্রী সন্তান, বিবি বাচ্চার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছেন, বাবা অনুরোধ আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের ফিকির করেন। ভাইয়া ফিকির করেন, নামাজ ছাইরেন। আপনি মুসলমান, আপনি মুসলমান। আমি একটা শেষ উদাহরণ দিই। এই কয়েকদিনে কয়েকবার বলছি আমি এই কথাটা, যে আর্জেন্টিনার এই মেসি, তার গায়ের উল্কি 2 হাতের মধ্যে ভরা আঁকা, উল্কি আঁকা, তার হাতের মধ্যে ট্যাটু। তো এগুলো অসংখ্য মুসলমান যুবক ছেলে তারা এটাকে অনুসরণ করে তাদের শরীর এরকম বানাইছে। মেসির জামা, শার্ট, সব কিছু চুল অনুসরণ করছে, কেউ কিছু বলল না। কিন্তু মেসির গায়ে কাতারের শায়েখ, কাতারের আমির একটি ইসলামী পোশাক, মানে ওই আবা জাতীয়, এটা শুধু গায়ে লাগায় দিছে পুরস্কারটা নেওয়ার টাইমে। এইটা লাগাইলো কেন? গোটা ইউরোপ এটার জন্য নিন্দা জানায়, মিডিয়া তোলপাড় হয়ে গেছে তাদের। এটা সাম্প্রদায়িকতা, এটা মুসলমানদের পোশাক আন্তর্জাতিক এই পরিমণ্ডলে কেন লাগাইল? কি প্রমাণিত হইল? প্রমাণিত হইল দুশ্মন 1 সেকেন্ডের জন্য তোমার ধর্মকে পছন্দ করে না, তুমি যতই তাকে লাফাও, ডাকো, পছন্দ করো। 1 সেকেন্ড। তুমি তো সারা জীবন 30 বছর দাড়ি কাইটা দুশ্মনের মতো নিজেকে সাজাইলা, তার একবার বলো না 30 বছর তো দাড়ি কাইটা আপনার মতো আমি সাজেছি, আপনি একবার আমার ধর্মের টুপি মাথায় দিয়া 1 ঘন্টা আমনে সাজেন, সে বলবেন না তুই বেকু বলে আমি না, আমি না। এই জন্য তাদের অনুসরণ আমরা করলে এতে তাদের অসুবিধা হয় না, কিন্তু তাদের গায়ে আমাদের ধর্মের ইসলামী একটা পোশাক সামান্য একটু সময়ের জন্য 2-4-5 মিনিটের লাগে এটা দিছে এদের গায়ে, এটা নিয়ে নিন্দা।
এই জন্য ভাইয়া দুশ্মনের রং ধরো না, দুশ্মনের রং ধরো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোরআনে আল্লাহ বলছে ইহুদি এবং খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ তোমরা ঘোষণা না দিবা আমরা তোমাদের ধর্মের অনুসারী। যতক্ষণ তুমি না বলবা আমি খ্রিস্টান, আমি বেঈমান, ততক্ষণ খুশি হবে না। জামা দিয়া, ফ্যান দিয়া, শার্ট দিয়া, ডিজাইন দিয়া, যত রকমেই তুমি সাজো না কেন, শুধু যদি বলো মুসলমান, তাহলে সুযোগ পাইলেই লাঠি দিবে, সুযোগ পাইলেই জুলুম করবে, সুযোগ পাইলেই নির্যাতন করবে। এটাই তাদের মেজাজ, এটাই তাদের দিমাগ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা